আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোয়াইট সস পাস্তা। ক্রিমি হোয়াইট সস পাস্তা কিভাবে তৈরি করতে হয় তারই পারফেক্ট রেসিপি দেখাবো আজকে। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে পাস্তা সেদ্ধ করার জন্য প্রথমে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী শেপের পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপের যে কোনো সাইজের পাস্তা নিতে পারেন। আমার ভিডিও ফলো করে পাস্তা তৈরি করতে গেলে অবশ্যই পাস্তাগুলো মেজারমেন্ট কাপ সেটে করে মেপে দিবেন, তাহলে আপনার তৈরি ক্রিমি পাস্তাও হবে একেবারে আমার মতোই পারফেক্ট। পাস্তাগুলো আমি সেদ্ধ করে সাথে সাথে পানিতে ভিজিয়ে রেখেছি। ঠান্ডা পানিতে কিন্তু সাথে সাথে ভিজিয়ে দিতে হবে, তা না হলে পাস্তা অতিরিক্ত নরম হয়ে যাবে। ক্রিমি হোয়াইট সস পাস্তা তৈরির জন্য আমরা এখানে চিকেন ভেজে নিব। সেজন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটারের সাথে 4-5 কোয়া রসুন কুচি। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ টমেটো সস। এবার চিকেন কিমাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি মুরগির বুকের মাংসকে ছোট ছোট কিমা আকৃতিতে কেটে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে এভাবে সেদ্ধ করব মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করার পর ঢাকনা খুলে আবারও চিকেনগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স। যারা ঝাল খেতে পছন্দ করেন না, একটু মিষ্টি টাইপের খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে এখানে চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে। এবার চিকেনগুলো হয়ে গিয়েছে, আমরা চিকেনগুলো তুলে রেখেছি। ক্রিমি পাস্তা তৈরির জন্য এখন আমরা তৈরি করে নেব হোয়াইট সস। সেজন্য এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আমি এখানে আনসল্টেড বাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাগুলো অবশ্যই চামচে লেবেল করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এখানে চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আপনারা চাইলে 2 কাপ পানি এবং 1/4 কাপ পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন যদি লিকুইড দুধ ঘরে অ্যাভেলেবেল না থাকে। এখন দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের লেবুর রস। মিডিয়াম সাইজের লেবু হলে অবশ্যই পুরো লেবুর রসটা দিয়ে দিতে হবে, আর যদি বড় সাইজের লেবু হয় সেক্ষেত্রে আপনারা এখানে শুধুমাত্র 2 ফালি লেবুর রস দিয়ে দিবেন। এখন দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে যারা একটু মিষ্টি টাইপের করে খেতে চাচ্ছেন হোয়াইট সস পাস্তা, সেক্ষেত্রে আপনারা চাইলে 2 চা চামচ চিনি ব্যবহার করতে পারেন। হোয়াইট সস তৈরির সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো করে হোয়াইট সসগুলো তৈরি করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা চিকেন কিমাগুলো এবং সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এখন সবশেষে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়ে সবগুলো একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। যে কোনো অনুষ্ঠানে আপনাদের গেস্ট আসার থাকলে আগে থেকে হোয়াইট সসগুলো এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে করে, এবং পাস্তাগুলোও সেদ্ধ করে রেখে দিতে পারেন। যখন গেস্ট আসবে তখন আপনারা পাস্তা এবং হোয়াইট সস জাস্ট মিক্স করেই দিয়ে দিতে পারবেন। এখন পাস্তাগুলো একটি সার্ভিং ডিশে নিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছি অল্প কিছু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার ফলে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। আর যারা স্পাইসি খুব কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। এই তো আমার সবচেয়ে মজাদার ক্রিমি হোয়াইট সস পাস্তা তৈরি হয়ে গেল। আপনারাও তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কতটা ক্রিমি টেক্সচারের হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।